বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিয়া মাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখানে আজকে দুইটা অঙ্ক লিখে রাখছি ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় সম্পর্কে। তো আমরা একটু পড়ে নেব। নাম্বার 1 2,4 5,0 ও 4,2 -2 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করো। এটা একটা ছিল। দ্বিতীয় অঙ্কটা আমাদের আছে 8,3 -5,0 এবং 6,-9 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করো। অর্থাৎ আমাদের 1 নম্বর অঙ্কটা এবং 2 নম্বর অঙ্কটার প্রথম অংশটা একই, কিন্তু আমাদের 2 নম্বর অঙ্কতে আমাদের আরো একটা অংশ আছে, সেটা আমরা একটু দেখে নেব। ও এই ত্রিভুজের বাহু সমূহের মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র একই, এটা প্রমাণ করো। অর্থাৎ আমাদের 2 নম্বর অঙ্কটা একটু এক্সট্রা চেয়েছে। 1 নম্বর অঙ্কটাই বলা আছে যে তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের যে ভর ত্রিভুজের যে ভর কেন্দ্র সেটা নির্ণয় করো। 2 নম্বর অঙ্কতেও আমাদের এটাই বলছে যে এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করো। এবং 2 নম্বর অঙ্কে আমাদের এক্সট্রা আরেকটা জিনিস প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে এই যে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে সেই ত্রিভুজের ভর কেন্দ্র আর মূল ত্রিভুজের ভর কেন্দ্র একই হবে, এটা আমাদের ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। আমরা প্রথমে একটু ধরে নিচ্ছি নাম্বার 2 এর সলিউশন আসছে। নাম্বার 2 ধরি a 8,3 b -5,0 c 6-9। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র, এই ত্রিভুজের ভর কেন্দ্র হলো আমাদের। তো ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় তার উপরে আমাদের থিওরেম ক্লাস আছে, তোমরা অবশ্যই দেখে আসবে। আর এখানে আমরা একটু বলে দিই, আমাদের থিওরেম ক্লাসের ভিতরে আমরা বুঝাইছি এবং বলে দিয়েছি সেটা, যে কোন ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে হলে তার স্থানাঙ্কগুলোর ভুজগুলোর যোগফল বাই 3, কোটিগুলোর যোগফল বাই 3। তো আমরা সেটা করতেছি 8 - 5 + 6 বাই 3, 3 + 0 - 9 বাই 3। এই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। তাহলে আমরা এর ক্যালকুলেশনটা একটু করে নিই। সেটা হলো এখান থেকে আমাদের আসতেছে 9, তাহলে 3, এখান থেকে আসতেছে -6 -2। এটা হলো আমাদের ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। আমরা এখন দেখব ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র কত হয়। তাহলে আমরা প্রথমে বাহুগুলোর মধ্যবিন্দু নির্ণয় করে নেব। সেই একইভাবে এখানে লিখছি আবার এবি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে 8 - 5/2, 3 + 0/2। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা একটু ডি বিন্দু বলে আখ্যায়িত করি, ডি বিন্দু। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 3/2, 3/2। এবার আমরা বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করছি। বিসি বাহুর মধ্যবিন্দু এটাকে ই বিন্দু বলে আখ্যায়িত করলাম। -5 + 6/2, 0 - 9/2। তাহলে এটা আমাদের চলে আসতেছে ½ -9/2। এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু সেটাকে আমরা এফ বলে আখ্যায়িত করলাম। তাহলে এটা হবে 8 + 6/2, 3 - 9/2।
তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 6 + 8 14 7 কমা এটার জন্য -3। এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন এই ত্রিভুজ, এই যে মধ্যবিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজ গঠিত হয়েছে সেই ত্রিভুজের ভরকেন্দ্র এটা হবে, সেটা আমরা একটু জাস্টিফাই করব। তাহলে লিখতেছি অতএব ট্রায়াঙ্গেল DEF এর মধ্যবিন্দু, তাহলে ভুজগুলোর যোগফল বাই 3 কমা কোটিগুলোর যোগফল বাই 3, তাহলে 3/2 প্লাস হাফ প্লাস 7/3 কমা 3/2 মাইনাস 9/2 মাইনাস 3/3। এটা হলো আমাদের সূত্রটা হলো। এখন আমরা ক্যালকুলেশন শেষ করব। আমরা উপরে প্রথমে একটু লসাগু করে নেব। এখানে এটা 3 আছে, উপরে লসাগুটা আমাদের আসছে 2, তাহলে এটা হবে 3 + 1 + 14 কমা উপরে এখানেও 2 আসে লসাগু, তাহলে এটা হবে 3 - 9 - 6। ওকে, তাহলে এটা চলে আসছে। উপরে আমাদের 4 + 14 18 কে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের হবে 9/3 কমা এখানে আমাদের উপরে ক্যালকুলেশন আসতেছে -15, এই মাইনাস দুটা ক্যালকুলেশন করলে -15 আর এই 3, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে ইন টোটালি আই থিং -12 চলে আসছে। -12 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে -6/3। তাহলে আমাদের এটা চলে আসলো 3, -2। আমাদের মূল ত্রিভুজের যে ভরকেন্দ্র ছিল সেটাও ছিল 3, -2 এবং মূল ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রও আমাদের চলে আসছে 3, -2। তো আমাদের অঙ্কটা এটাই বলা ছিল, তো দেখাও যে এই মূল ত্রিভুজের ভরকেন্দ্র যেটা হবে মূল ত্রিভুজের বাহুগুলো দ্বারা গঠিত যে ত্রিভুজ হবে তার ভরকেন্দ্রও একই হবে, এবং আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের এটা একই হয়ে যাচ্ছে।